আজ নিরামিষ কী যে রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। অবশেষে সকলের পছন্দের রেসিপিটা বানালাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা আগের দিন রাত্রিবেলা শরীরটা তেমন ভালো ছিল না। এগুলো সব প্রভুজি রান্নাবান্না করেছে। আমার খাওয়ারও ইচ্ছে ছিল না, শরীরটা খুব খারাপ ছিল। তো প্রভুজি এরমভাবে রান্না করে ভগবানকে সেবা দিয়েছে। তো খুব সুন্দর রান্নাটা হয়েছিল। আমি একদম অল্প পরিমাণের মতো খেয়েছি, খেয়ে দিয়ে আর রাতেবেলা শুয়ে পড়েছিলাম। সকালবেলাও খাবার দাবার ছিল, ছেলে মেয়ে সবাই স্কুল কলেজ ওই নিয়ে গেছে। আর ভালোই হয়েছে, আমাকে আর রান্না করতে লাগেনি। এই বেলাতে এসেছি, আবার রান্নাবান্না করব। তো রান্না করার আগে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপর রান্না বসাবো। তো আজকে কী রান্নাবান্না করব ঠিক নেই, কারণ আগের দিন শরীর খারাপ ছিল বলে তো ভেবে রাখিনি। একদিকে অন্ন বসালাম, একদিকে ডাল বসালাম, তাও বিউলির ডাল বসালাম, কারণ আজ মটর ডাল বাড়ন্ত ছিল, মুগের ডাল ভাজা ছিল না, সেই জন্য বিউলির ডালটা বসেছি। আর ফ্রিজ করে দেখি অনেকগুলো ঝিঙে ছিল, ঝিঙেগুলো শুকনো হচ্ছে। ভাবলাম তাহলে পোস্ত করি, পোস্ত বার করে নিয়েছি, আলু দিয়ে ওই পোস্তটা করছি। আর এটা সকলেরই পছন্দ, বিউলির ডাল সাথে আলু, ঝিঙে আলু পোস্তটা খুব ভালোই লাগে। সাথে একটুখানি উচ্ছেও ভেজে নিচ্ছি। তো পোস্তটা এখন বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়ে তারপর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়েও দেওয়া যায়। যাই হোক, 2-3টে পটল ছিল ভগবানের জন্য, পটলটাও ভেজে নিয়েছি। আর পটল ভাজার তেল রেখে দিলাম, কালো হয়ে যায়। তো ভাজার পর ওই তেলেই আবার তরকারি করে নিই, ঢেলে রাখলাম। অল্প পরিমাণের মতো নিলাম, ওটাকে ডাল সাঁতরে নিয়েছি, বিউলির ডাল। আদা মৌরি বাটা দেবো, আর মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হিং দিয়ে দিই, ব্যাস এই বিউলির ডালের মশলা। আর খুব সুন্দর লাগে। এই গরমকালে পাতলা করে বিউলির ডাল, ঝিঙে আলু পোস্ত শরীরের পক্ষেও ভালো, খেতেও ভালো লাগে। নইলে হাবিজাবি খাবার দাবার অতটা ভালো লাগে না। যাই হোক, পোস্তটা বাটা ছিল, জল দিইনি, কিন্তু এখন একটুখানি পোস্ত ঢেলে আর জল দিলাম। রান্না বান্না করে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, এখন আচমন করে দিচ্ছি, তারপর ভোগ নিয়ে যাব। তো তেমন কিছুই ছিল না, সাদা মাটা রান্না বান্না। তো এটাই যেন অমৃত। আর লেবু ছিল, তার সাথে গন্ধরাজ লেবু। আর উচ্ছে ভাজা এই গরমকালে খেতে বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে অন্যর সাথে মাখিয়ে খেতে। আর ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল, এই প্রসাদ পেয়েছি দুজনে মিলে। তারপর পৌঁছে আবার কাজে চলে যাচ্ছে। আর ছেলেমেয়েরা তো সকালবেলায় স্কুল কলেজ চলে গেছে, ভালোই হয়েছে। এদিকে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে সিঁড়ির ওপরটা এখানে পরিষ্কার করবো। আসলে এখানটা হাত যায় না, চেয়ার না নিয়ে গেলে ঝুল ঝাড়তে পারি না, চেয়ার দিয়ে ঝুল ঝাড়তে হয়, অনেকখানি উঁচু। তো তাই ওই যুদ্ধ করতে নেমে পড়েছি। সবাই যে যার কাজে চলে যায়, আমিও আমার কাজ সারি। আর পরিষ্কার না করলে ভালো লাগে না, ঝুল হয়ে গেছে অনেক দিন ধরেই। করবো বলে আর করা হচ্ছে না। বৃন্দাবনে যাওয়ার আগে ভেবেছিলাম, কিন্তু হয়নি। এখন তাই পরিষ্কার করছি, সেইটাকে তার সাথে ঝাড় দিয়ে নিয়েছি। ঝুল ঝাড়লে গদর একটু নোংরাই হয়, ঝুল ঝেড়ে আর ঝাড় দিয়ে নিই। পরে সিঁড়িটা শুধু মুছে নিই, শুধু ঝুলটাই ঝাড়া হয় না, ওপরে হাত যায় না বলে। চেয়ার নেই, চেয়ারটা নিয়ে নামতে অসুবিধা হয়, তো ওই চেয়ার নিয়ে এখন পরিষ্কার করে আবার রেখে দিলাম। আর সিঁড়িটাকে ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, এটা হলো সন্ধ্যেবেলা। প্রভুজি দুপুরবেলা অনেক আনাজপত্র নিয়ে এসেছিলো, আনাজপত্র তেমন, আর এগুলো সব ঢেলেছি, গুছিয়ে গেছে ফ্রিজে তুলে। তারপর রাতের ভোগ রান্না করেছিলাম, এই রাতের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।